দয়ার নবী রাহমাতাল লিল আলামিন। হুজুর আমার একদিন দুপুরবেলা বাড়িতে বসে আছে, হঠাৎ দেখতে পাওয়া যায় রাসূলুল্লাহ দরবারে একজন অন্ধ সাহাবী আসে। আল্লাহর নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে বসে আছে হুজরা শরীফে। আল্লাহ নবী দেখতে পেলে আমার অন্ধ সাহাবী আসে, আল্লাহ নবী ইঙ্গিত করলেন, ইজহাব ইয়া আয়েশা, ও আমার আয়েশা এখান থেকে চলে যাও, অন্ধর মহলে চলে যাও, ঘরের অন্দরে চলে যাও। আমি এই রাসূলুল্লাহ বলছি, আমার সাহাবী আসে, চলে যাও। আল্লাহর নবীর কথায় আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার সাহাবী তো অন্ধ, চোখে দেখতে পায় না। আল্লাহ নবী সাথে সাথে রাগান্বিত হয়ে গিয়ে চেহারা হুজুরের লাল হয়ে গিয়েছে। আল্লাহ নবী বললেন, হে আয়েশা, আমার সাহাবী অন্ধ, তুমি তো অন্ধ নও। একবার জোরে বলবেন না? কেরাম ব্রেক মেরেছে, বুঝতে পেরেছেন? আলোচনা বোঝার জিনিস বলো, এই ব্রেকটা কেরাম মেরেছে বোঝা যাচ্ছে? আমার সাহাবী অন্ধ, তুমি তো অন্ধ নও। একটা মহিলার চোখের জন্য যতটা পর্দা, পুরুষেরই ঠিক ততটা চোখের পর্দা ফরজ। একবার জোরে বলো, জোরে বলতে পারেন না? আমার সাহাবী অন্ধ, তুমি তো অন্ধ নও। সাহাবী দেখতে পায় না, তুমি তো দেখতে পাও। তাহলে শরীয়ত এক চোখও বিচার করলো? আমাদের বিচারটা সব এক চোখ হচ্ছে না, দু চোখ? এ কথা বলছেন না কেন? আমাদের বিচারটা এক চোখ হচ্ছে না, দু চোখ? হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, ওর কবরেরও হিসেব দেবে, তার মানে মার খাবে। আমার বিবি আমার পাশে শয়ন কক্ষে, একসঙ্গে আমরা শয়ন কক্ষে থাকি রাত্রিতে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, ও পড়ে না। জান্নাত তত সহজ? তুমি নামাজ পড়ো, তোমার বিবি পড়ে না, জান্নাতে যাবে? তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ছো, তাহাজ্জুদ পড়ছো, আওয়াবিল চার্জ যা আছে সব ধুনে দিচ্ছ, আর ঘরের বিবিটা ওই মহিলা সমিতির স্যারের পাশে যে উঠে, স্যার আমারটা আগে দেন, জান্নাতে যাবে? চালাকি পেয়েছো? আয়েশা, আমার সাহাবী অন্ধ, তুমি অন্ধ নও। বুঝতে পারছেন কথা? বুঝতে পারছেন তো নাকি? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী বলেছিলেন, মুসলমান আর মসজিদ ভর্তি হয়ে যাবে, মুসলমান নিজেদেরকে জাহির করবে ইমানদার, কিন্তু আল্লাহর ভয় ওদের ভিতরে থাকবে না। ও বাবা সাহাবীরা, মুসলমানের ঘরে 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 ঘরে, মুসলমানের ঘরে 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 আর সুদ বাসা বেঁধে ফেলবে, স্থান দখল করে দেবে, সুদখোরের কোনো ইবাদত কবুল হবে না। অথচ আমি রাসূলুল্লাহ বলছি, ওই সময় নামাজি মুসল্লির অভাব হবে না, দাড়িওয়ালার অভাব হবে না, জুব্বাওয়ালার অভাব হবে না, আলেমের অভাব হবে না। তথাপি আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, সমাজের বুকে ইমানদারের সংখ্যা কমে যাবে এত, সেই সময় অত্যাচারী শাসককে আমার আল্লাহ পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত করবে, কেবলমাত্র এই হারামখোর উম্মতগুলোকে শায়েস্তা করার জন্য। মনে করছেন খুব মজা আছে? আগে খানা, আপনাদের খানা বলে 40-এর খানা, কলমাখানি বলে তো আগে 40-এ, এখন তো সব বলছে বেদাত, সব চলবে না, শুধু বেদাতের ফতোয়া। আর যে হুজুর ফতোয়া দিচ্ছে এই ক্যামেরার সামনে, এটা হচ্ছে সুন্নত। মাথায় মারতে হবে কাঠ জুতো। কথা বুঝতে পেরেছে? শুধু বেদাত, যা করছে সব বেদাত। আগে 40-এর খানা হতো, প্রথম ডাল দিত, 1 সব মেরে দিল, ডাল দিয়েই 1 থালা ভাত জেলে দিল একদম, তারপরেই আলু রান্না। এই কথা মিলছে তো নাকি? আলু দিয়ে আবার 1 থালা ঝেড়ে দিয়েছে, তারপরে গোশ, তারপরে তো একদম বেটে দিচ্ছে একদম।
মানুষের মন কত ফ্রেশ ছিল বলেন তো, খাওয়া দাওয়া কিরকম পাটের ছিল দেখেছেন, আর এখন বিরিয়ানি কর, জম্মের মাখান মাখা দে, ও যেরকম মাখা ওর খাওয়া ওই রকম মাখা। কথা বুঝতে পারছেন না? এইটাই, এই খাবারটাই নাকি এখনকার ফ্যাশন, মডেল। কথা বুঝতে পারছেন না? এখন বাজারে বাজারে সব বিরিয়ানির দোকান, তার মানে ভেজাল বেড়েছে তো, সব বিরিয়ানি খা আর ঘন ঘন ডাক্তারখানায় যা। ঠান্ডা মাথায় ভাবুন শাহনাজ ভাইয়ের কথাগুলো। আগে প্রথমে ডাল দিয়ে ভাত খেয়েছেন, তারপর আলু দিয়েছে, তারপরে গোশত দিয়েছে। বিয়ে বাড়িও একই সিস্টেম। হ্যাঁ, মানুষের কোনো কষ্ট হতো না, অসুবিধা হতো না। আর এখন একবার দিয়ে চলে গেছে, ও আর ভেতরে যাচ্ছে না, যাবে কি করে, যাবে কি করে, ওতে যা ভেজাল মেরেছে, ও ভেতরে গেলে ওগল বগল হয়ে যাবে একদম। ওই খাবারটা আমাদের কাছে সুস্বাদু হয়ে গেছে, কারণ আমাদের কাছে সুদ জায়েজ হয়ে গেছে। তো আমরাও ভেজাল, খাবারটাও। কথা বলছেন না কেন? ওই জন্য আল্লাহ বলছে যা, কোনো কোনো ডাক্তারখানায় যা। আগে মানুষের একটু অসুবিধা হয়েছে, সে ডাইজিন না কি ছিল একটা বড় লজেসের মতো, পেটে ভুটভাট করছে, ডাইনিজের লজেসের মতো চুষতে চুষতে বেরিয়ে গেছে। এখন শুধু গ্যাসের ট্যাবলেট 8 রকমের বেরিয়েছে। এটাই কাজ হচ্ছে না, হিস্টিক, তারপর ফিস্টিক, র্যান্টাক, ফ্যান্টাক, হ্যাঁ, তারপর সে কি বেরিয়েছে, সে নাম বললি এমনি বমি আসে। স্বচ্ছতা জিন্দেগি তৈরি করুন, ভেতরে ওষুধ কম ঢুকবে। ইত্তেবায়ে সুন্নাতে নববীর উপরে জীবন গঠন করুন, ভিতরে ওষুধ কম ঢুকবে। ইত্তেবায়ে সুন্নাতটাই হলো প্রকৃত ট্রিটমেন্ট। একবার জোরে বলুন। জোরে বললেন না? ইত্তেবায়ে সুন্নাতে নববীর উপরে জীবন প্রতিষ্ঠিত করুন, ডাক্তারের কাছে আপনাই যেতে হবে না, আল্লাহর রহমত আপনার কাছে থাকবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের মুসলিম সমাজে রহমতের অভাব পড়ে গেছে, কারণ সুন্নতের তাবেদারিতে আমরা নেই। আমরা ভেবেছি দাড়ি রাখা সুন্নাত, মাথায় টুপি দেওয়া সুন্নাত, শুধু এইগুলো সীমাবদ্ধ না। হারাম থেকে নিজেকে পরহেজ করাটা, মিথ্যা কথা বলা, চগলখুরি করা, পরনিন্দা করা, গীবত গিল্লাত করা, এগুলো সম্পূর্ণ হারাম। এ থেকে নিজের জবানকে সেভ রাখা হচ্ছে রাসূলের সুন্নাত। একবার জোরে বলুন। জোরে বলছেন না? 63 বছরের জিন্দেগিতে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, 63 বছরের জিন্দেগিতে জীবনে একটা মিথ্যার আশ্রয় গ্রহণ করেননি। একবার জোরে হবে, জোরে বলছেন না? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জীবনে 63 বছরের জিন্দেগিতে একটা জীবনে কোনোদিন পরনিন্দা করেননি। একবার জোরে বলুন। কাউকে আঘাত দেয়নি। আমরা সেই নবীর উম্মত, আমরা নামাজও পড়ি, আঘাতও মারি। আমরা নামাজও পড়ি, পৃথিবীর জমিনে পরের সম্পত্তিতেও ভাগ বাটোয়ারা করি। ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আলোচনা বোঝো। আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ হিস্ট্রি নিয়ে একজন ক্যাথলিয়ান অর্থাৎ খ্রিস্টান ধর্মের একটি মানুষ, একজন বিজ্ঞ, শিক্ষিত, ভালো এডুকেটেড, তিনি ঐতিহাসিক, তিনি তাদের একটি বইয়ে লিখে গিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শটা এমনই একটা জীবন আদর্শ, যে আদর্শটা তাম পৃথিবীর জমিনের মানুষগুলো যদি মেনে নিত, তাদের জীবনে যদি আমল করত, তার জীবনে কোনোদিন কোনো দিকে অভাব হতো না, কোনো দিকে অভাব হবে না। এই এত চেল্লালি হবে না, পাশ থেকে আওয়াজ কম হবে, কাজ হোক। ও জানে না,
যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলুদ নিয়ে আলোচনা করছিলাম। আমার নবী পাক ইসলামের মৌলুদ এতটা তাৎপর্যপূর্ণ উম্মতি মুহাম্মাদীদের কাছে বাবা, যদিও এটা মুস্তাহাব, সমস্ত আলেম ওলামারা আজকে বুঝতে পারছে এটা মুস্তাহাব, কিন্তু না না না, যিনি মদিনা মক্কা শরীফ থেকে শিক্ষা গ্রহণ করে এই এশিয়া মহাদেশে যিনি হাদিস বহন করেছিলেন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আল্লাহ রাসূলের প্রতি এত আকৃষ্ট হয়ে গিয়েছিলেন, প্রতি রবিউল আউয়ালে তিনি বাড়িতে মৌলুদ শরীফ দিতেন। নওজওয়ানেরা, যুবকেরা, আজকে উত্তর হোমরার নওজওয়ান যুবক ছেলেরা, আবাল বৃদ্ধ বনিতারা মিলে আজকে জলসা, আজকে মাহফিল দিয়েছে। এখানে তাবাররুকের ব্যবস্থা হয়েছে। আল্লাহ আমাদের অভাব দূর করেছে, অভাব অনাটন দূর করে দিয়েছে। বিরিয়ানির তাবারুক, খিচুড়ির তাবারুক হচ্ছে বাবা। এই বিরিয়ানি খিচুড়ি খাওয়াবে মানুষকে এই মৌলুদ শরীফে, কিন্তু আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার তাবারুক প্রতি বছরে কিছু না কিছু মিঠাই দেয়। এক বছর হুজুর আর কিছুই দিতে পারলেন না, বড় অভাব দেখা দিল ঘরে। হুজুরের বিবি বললেন, হুজুর বাড়িতে কিছু কাঁচা ছোলা আছে, ওই কাঁচা ছোলা আমি ভিজিয়ে দিয়েছি, মিলাদ শরীফ শেষে একটু তাবারুক হিসাবে কাঁচা ছোলাই দেবে। হুজুর আমার বললেন, সেটাই দেয়া হোক। আল্লাহর ওলি জলসা মৌলুদের পরে যখন প্রত্যেকের ভাগ বাটোয়ারা করে একটু একটু করে কাঁচা ছোলা দিলে আল্লাহর ওলির মনটা খারাপ। ও বাবাজিরা, রাতের অন্ধকারে খৌফে দেখছে দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আমার স্বপ্ন যোগে এসে আল্লাহর ওলিকে বললেন, এ আব্দুল হক মুহাদ্দিস, ও আমার আব্দুল হক রে, কেঁদো না বাবা, টেনশন করো না, তোমার এ বছরের মৌলুদ শরীফটা আমি রাসূলুল্লাহর বড় ভালো লাগে। তানারা বেদাত ফতোয়া দিতে পারলেন না, এই বাংলা কিতাব পড়ে বলছে বেদাত। বুখারী শরীফের বোঝে না, বুখারী শরীফ সহি কিতাবের হাওলা দিচ্ছে, আবার বলছে সহি কিতাবে নেই। কথা বুঝতে পারছেন না? এই তো আজকে অবস্থা। ওদের অবশ্য ভক্ত বেরিয়েছে। ওই একটা উদাহরণ দিলাম, আমরা দাদারা, দাদুরা, দাদা হুজুর, আল্লামা হুজুর আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি সব পড়েছে সামি আল্লাহু লিমান হামিদা। আরে চটি কিতাবের বক্তা কি বলছে? সামি আল্লাহ হু লিমান হামিদা। লাও ঠেলা। খাওয়া বাইতুল্লাহ শরীফের ইমাম এবছরে একসঙ্গে আমরা প্রায় কিছু কম 29 লক্ষ হাজি সাহেব নামাজ পড়েছি। বলুন সকলে আলহামদুলিল্লাহ। খানায় কাবায় মসজিদে নববী শরীফ 29 লক্ষ হাজি সাহেব। 160টা দেশের মানুষ হজ করেছে, হাজিরা এসছে এক জায়গায়। সেই ইমাম সাহেব পড়তে সামি আল্লাহু লিমান হামিদা। আরে চটি বাংলার মৌলভী সাহেব বলে কি হচ্ছে না, মানে উল্টো হয়ে যাবে। তার মানে ওই যারা কাবা বাইতুল্লাহ 14 জন ইমাম ও সব ভুল পড়ে, এই বাংলা পড়ে, এই ঠিক পড়ে। এ মার খাবে না, খাবে না? কথা বলছেন এখানে। এইভাবে সমাজ, ওরা আবার ভক্ত বেরিয়েছে কিছু, হ্যাঁ বক্তব্য যদি এই হচ্ছে আসল বক্তব্য। খোঁজ নিয়ে দেখছি সব অধিকাংশ গাঁজাখোর। এদের ভক্ত যে কটা সব গাঁজাখোর, মদখোর, তাঁদর একদম গান বাজনার অ্যাকচুয়াল ভক্ত, সব এদের ভক্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ হ হ ভাই হ। রতনে রতন চেনে আর ঘোতে চেনে কচু। ঘত বোঝেন? ছোট হাতি, ছোট হাতি কারোর দিকে ফেরে না, মাথা ইঙ্কর যায়। ছোট হাতি
ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আলোচনা বোঝো। আমি আপনাদের কাছে বর্ণনা করছিলাম আল্লাহ নবী এই মওলুদ শরীফকে অনেক ফজিলত পূর্ণ তত্ত্ব দিয়ে তারা বর্ণনা করে গেছে। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, এই মওলুদ শরীফে, এই মাহফিলে নবীর উপরে দরুদ শরীফ যখন আমরা পড়ি, তেলাওয়াত করি, আল্লাহ নবীর হাদিস পাকে আমার নবী পাক জবানে জানিয়ে দেয়, আমার উম্মতেরা যখন আমার শানে দরুদ শরীফ পড়ে, আমি রাসূলুল্লাহ মদিনা শরীফে রওজাতুল আকবার সবুজ গম্বুজে খাজরা থেকে ওই উম্মতকে পাহাড় জঙ্গল নদী নালা ভেদ করে আমি রাসূলুল্লাহ তাদেরকে দেখতে পাই। শুধু তাই নয়, তাদের দরুদ শরীফটুকু আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কানে শুনতে থাকি। এখন প্রশ্ন হবে, কারণ যুক্তিতে এখন মুক্তি চায়, যুক্তিতে মুক্তি চায়, তাদের যুক্তি কি করে সম্ভব? মদিনা শরীফে গম্বুজে খাজরার নিচে নবী, ওখান থেকে কি করে দেখতে পাবে? পাহাড় জঙ্গল আছে, সমুদ্র আছে, আরব সাগর, সব ভেদ করে কি করে দেখা সম্ভব? দেখতে পাবে না। এটা কোনো যুক্তিতে মেলাতে পারবেন না। ও বাবাজি, আমি তোমাদেরকে বলে যাই, যদি না দেখা যায়, আরবে হজ করছে হাজিরা, ভারতে বাংলার জমিনে তার বিবিরা মোবাইলের মাধ্যমে কি করে দেখে বলো? কথা ঠিকটা বুঝে বলেন না। না, ইন্টারনেটের ব্যাপার। ইন্টারনেটটা কি একটু বল। ইন্টারনেট এই শব্দের মানে কি জানিস? This is the earth connection with weather. একটা আলাদা আছে, শিক্ষার জগতে যারা আছে তারা বুঝতে পারছে। হ্যাঁ, ওটা একটা সাইড। আমি যেটা আপনার বোঝাতে চাইছি, তাহলে এই জায়গা থেকে কি, এই জায়গা থেকে কি হচ্ছে? ইন্টারনেটের মাধ্যমে হাজী সাহেব বাংলার জমিনে বসে বসে বিবিকে দেখাচ্ছে, দেখো কারখানায় কাওয়ার সামনে বসে আছে, বাংলায় বসে বসে দেখছে। এই কথা ঠিক না ভুল জোরে বলে? আমার একটা মহব্বতের মানুষ লন্ডনে চাকরি করে, মাসে একবার করে ভিডিও কল করে আমাকে। ভিডিও কল করবিও, আহমদ তার নাম, বেচারা ওখানে ইঞ্জিনিয়ার, ওখানে চাকরি করে, বিশাল স্যালারি তার। তো ও সেখান থেকে একবার করে ভাইজানের সঙ্গে, মানে আমার সঙ্গে কথা বলতেই হবে তার ভিডিও কলে। লন্ডন কথা বলছে। এটা যদি সম্ভব, লন্ডন আমাদের আরব তো খুব কাছে, মক্কা শরীফ তো খুব কাছে আমাদের, লন্ডন আমাদের থেকে অনেক দূর। আমেরিকা তার থেকে আরো দূর, আমেরিকা থেকে কথা বলে না? সম্ভব কি করে? না, ইন্টারনেটের ব্যাপার। তোমার যদি ওটা ইন্টারনেট হয়, আমার আল্লাহর হলো এটা একটি রহমতি নেট, যেটা নবী আল্লাহ পাক হাবিবকে তামাম কায়নাতের রহমত স্বরূপ করেছে। তার রহমতের দ্বারা তিনি তামাম বিশ্বকে হাবিবের চোখের সামনে এনে দেখিয়ে দিতে পারে। একবার জোরে বলুন, একবার জোরে বলবেন না? বিভিন্ন নাস্তিকেরা প্রশ্ন করছে, নাস্তিকেরা বলছে আজকে সমাজে তারা বলছে যে কবরে করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, তাকে দেখানো হবে। সব মিথ্যা কথা, দাও মিথ্যা কথা। জোরে বলুন নাউজুবিল্লাহ। নাস্তিক যারা ধর্ম বিশ্বাস করে না, তাদেরকে প্রশ্ন করছে একজন, যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা মুমিনের কবরে কবরে এসে যদি না তানা দেখানো সম্ভব, তোমাদের বলছো হয় সম্ভব, যদি না হয় তো তোমরাই বলো তোমাদের বিজ্ঞান কি করে চাঁদে গেল? তোমাদের বিজ্ঞান চাঁদে গিয়ে, এই যেমন আমাদের কিছুদিন আগে একটা গেল না, হ্যাঁ,
ওটা বিশ্বাস হয়, এটা বিশ্বাস হয় না। তার মানে মাথায় সব বড় পোকা ঢুকেছে। কথা বুঝতে পেরেছেন? বড় পোকা ঢুকেছে। এরা সহজে পৃথিবীর জমিনে এরা সহজে আল্লাহকে মেনে নিতে চায় না। ওই জন্য পৃথিবীর জমিনে সব থেকে নিকৃষ্টতম জন্তুর কারা? আল্লাহর ওলি হযরতে শাহ সুফি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির একটি ইতিহাসে পাওয়া যায়। হযরতে বাইজিদ বুস্তামি তানার পীর, বড় পীর ছিলেন তানার আম্মা। তানার আম্মা তানাকে বলছে, বাবা বাইজিদ, যাও পৃথিবীর জমিনে এমন একটা জন্তুরকে বের করো, এমন একটা সৃষ্টি জীবকে বার করো যারা আল্লাহর নিয়ামত ভোগ করে অথচ আল্লাহর শুকর করে না। হযরতে বাইজিদ বুস্তামি চতুর্দিকে খুঁজলেন, বন জঙ্গল নদী নালা সব জায়গায় প্রতিটা জীব জন্তুর কীট পতঙ্গ সব আল্লাহ জিকির করে, তাসবিহ পড়ে। একবার জোরে বলুন না সুবহান। সব জায়গায় গিয়েছে, সমুদ্রে গিয়ে নদীতে মাছ ধরেছে, মাছটা ধরে যখন উপরে তুলেছে, মাছ খাপি খায় না, খাপি খাওয়া বলে তো, কান লাগিয়ে শুনেছেন আল্লাহ আল্লাহ তাসবিহ পড়ছে তার ভাষায়। একবার জোরে বলুন সুবহান। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পাগলের মতো ছুটে ছুটে আসে, কোথাও কিছু পেলাম না, যায় বাড়ি যায়, আমার পীর আমার আম্মাজানকে বলে দি, কোথাও কিছুই পেলাম না, আম্মাজান কোথায় কিছুই পেলাম না। সবাই আল্লাহর জিকির করে। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে আসে, হুজুর দেখলেন রাস্তার ধারে একজন ভিক্ষুক দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ আমাকে কিছু দিন, আমাকে কিছু দিন, আমার অভাব দরিদ্রতার ভিতরে জীবন কাটে, আমাকে কিছু দিন। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর পকেট থেকে, জুব্বার পকেট থেকে 2 দিরহাম বার করে দান করলেন, আল্লাহর রাস্তায় দান করলেন। ওই 2 দিরহাম পেয়ে ওই ভিক্ষুকটা হযরতে বাইজিদ বুস্তামির প্রশংসা করতে লেগেছে। হযরতে বাইজিদ বুস্তামি বললেন, না না না, আমার প্রশংসা তুমি করো না, আল্লাহর প্রশংসা তো তুমি করো, আল্লাহর শুকরগুজার তুমি হও। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি যখন এই কথা শুনলে, হুজুর পাগলের মতো ছুটে ছুটে বাড়ি এলেন, আম্মা যান আমি পেয়ে গিয়েছি, আমি পেয়ে গিয়েছি, পৃথিবীর জমিনে আল্লাহর খায়, আল্লাহর নিয়ামত ভোগ করে অথচ আল্লাহর সঙ্গে গাদ্দারি করে। পৃথিবীর কোন কীট পতঙ্গ জন্তু জানোয়ার নয়, ওটা অন্য কিছু নয়, ওই জীবটার নাম হলো ইনসান, মানুষ। মানুষ হুজুর আম্মা যান আমি পেয়ে গেছি, আল্লাহর নিয়ামত ভোগ করে অথচ আল্লাহর শুকরগুজার হয় না। এই পৃথিবীর কিছু মানুষ আছে। আল্লাহর ওলির আম্মা জান বলেছিলেন, ও বাবা বাইজিদ রে, আমি আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ পাক তোমাকে যেন কামিলিয়াত দান করে দেয়। আল্লাহর ওলি হয়ে গেছিলেন। একবার জোরে বলুন সুবহান। তাহলে গাদ্দার বেরোলে কারা? জোরে বলে মানুষ। এই তো এতক্ষণ ধরে বলছি তো, নবীর উম্মত বলে দাবি করে, নবীর উম্মত বলে দাবি করে, দাড়ি আছে, টুপি আছে, রাসূলুল্লাহ এমনি করে ওয়াক্তের নামাজগুলো সেই তরিকায় আদায় করার চেষ্টা করে, অথচ রবিউল আউয়াল আসলে ফতোয়ার ফোয়ারা দেয়, নবী দিবস চলবে না। ও বাবাজি, নবী দিবসের বিরুদ্ধে এত আন্দোলন করার আগে আন্দোলন করার দরকার ছিল সুদ নামক হারামের। ঘরে ঘরে সুদের টাকা ঢুকে গিয়েছে, ঘরের ছেলেটা শাহনাজের অসনে, অথচ মোবাইলটা কিনেছে সুদের দ্বারস্থ হয়ে। ঘরের ছেলেটা দূর দূরান্ত চলে যায় ওয়াজ নসিহত শুনতে, যে গাড়িটা চেপে যায় ওই গাড়িটা এমনি করে ডাউন পেমেন্টে কিনে ওই গাড়িতে করে আল্লাহ রাসূলের বাণী শুনতে যাচ্ছে। ও নওজওয়ানেরা,
প্রতিবাদ তো তখনই তোমার করার দরকার যখন রাসূলুল্লাহর মিলাদ শরীফকে নয়, সমাজ যখন গলা বুড়িয়ে নাক বুড়িয়ে হারামের সঙ্গে সম্পর্ক করে তৈরি করে জীবন চালায়, তার বিরুদ্ধে তুমি ফতোয়া দাও না নবী দিবস করা যাবে না, বেদাত ফতোয়া দাও কোত্থেকে? নবী দিবস করলে গুনাহ হবে কোন কিতাবে আছে? নবী দিবস করলে গুনাহ হবে কোন কিতাবে আছে? নবী দিবস করলে গুনাহ? নবী দিবস করলে গুনাহ হয় না, বরঞ্চ আমি গত 3 দিন আগে দেখছিলাম কাবাতুল্লাহ শরীফের যিনি হেড, আপনার ইমাম 14 জনের ভিতরে যিনি হেড আছে আব্দুর রহমান বিন সুদাইস, শেখ আব্দুর রহমান সুদাইস, হুজুর আরবিতে বিবৃতি দিলেন, রবিউল আউয়ালের সূচনা করলেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে বর্ণনা করছে নবী দিবস উদযাপন। তাহলে কাবাতুল্লাহ শরীফের ইমামও ভুল নাকি? আপনারটা ঠিক। আসলে এটা নয়, আসলে এটা হচ্ছে শয়তানের একটা কি বললাম সাইট, যে হারাম পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত হবে, সামান্য জিনিস নিয়ে এদের ভিতরে দলাদলি লাগিয়ে দিয়ে আমার কাজ আমি হাসিল করে নেব। একটা বিশাল মিশন, এই মিশন চলছে। শয়তানের এই মিশনটা সাকসেসফুল করছে কিছু নামধারী মুসলমান। এদের থেকে আমাদেরকে সাবধানে থাকতে হবে মিয়াজি। যদি না থাকতে পারি তাহলে জানবেন আগামী দিন ইমানদার খুঁজে পাওয়া যাবে না। মুসলমান এক নাম্বার নবী উদাহরণ দিলে মুসলমান নামদারি মুসলমান হবে, মুসলমানের ঘরে ঘরে সুদের টাকা বাসা বাঁধবে। এখনকার মুসলমানেরা ঘরগুলোকে একবার সার্চ করো, চেক করে দেখো, ঘরের বিবিটা মহিলা সমিতিতে যদি যায়, বন্ধন গ্রুপে যদি যায়, ঘরের বউটা যদি বন্ধন গ্রুপে যায়, ও যদি জাহান্নামায় যায়, তুমি যত বড় ইমানদার সেজে নামাজি হয়ে ঘোরো না কেন, হাজী সাহেব হও না কেন, ওই বিবির কারণে বৌমার কারণে তোমার আগে জাহান্নাম। কে আগে যাবে? বলো 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 বলো। কিছু কিছু মুরব্বি বলে না, বলি তা শোনে না। এটা মুরব্বির কথা হয়েছে? আমার কথা আমার বউ শুনবে না, ও বউ থাকবে হেরা? আমার বিবি আমার কথা শুনবে না, আমার কথা হবে শরিয়তের কথা। আমি হলাম আল্লাহর বান্দা আব্দুল্লাহ। আমি যখন আব্দুল্লাহ আল্লাহর হুকুমের গোলামিত্ব করতে এসেছি, এখানে আমার যে অর্ধাঙ্গিনী হবে সেও আমার কথা শুনবে। মানে আল্লাহর কথা, আল্লাহর রীতি নীতি, আল্লাহ পাকের হুকুম আহকাম গুলো তার ভিতরে যদি প্রতিষ্ঠিত না করতে পারি, আমি আর আব্দুল্লাহ হতে পারলাম না। আজকে মুসলমান পৃথিবীর জমিনে কেস খাওয়ার ভয় খায়। এ কথা বলছেন না কেন? মুসলমান পুলিশের ভয় খায়। হ্যাঁ, রাস্তায় চলছে, কলিকাতায় চলতে চলতে স্পিড বোর্ড লাগিয়ে দিয়েছে, হ্যাঁ লিখে দিয়েছে ইংরেজি, কন্ট্রোল ইওর স্পিড। আপনার গতিবেগটা আপনি নিয়ন্ত্রণ করুন। আমাদের ঘরের ছেলেরা কলিকাতায় গাড়ি চালাচ্ছে, যেই স্পিড বোর্ড দেখছে অমনি ব্রেক চাপছে। 50-এর উপরে গেলেই কেস খাবো। কেস মানেই 500 টাকা। কথা বুঝতে পারছেন না? উদাহরণ দিচ্ছি, বুঝে নেন। দুনিয়ার কেস খাওয়ার জন্য, দুনিয়ার 500 টাকা খাওয়ানোর জন্য এই ভয়ে ব্রেকটা যদি আপনার পায়ের নিচে ব্রেক, আপনি যদি আপনার ব্রেকটা যদি পা দিয়ে চেপে ধরেন, আপনার বিবি যদি শরিয়াতকে ভায়োলেশন করে, শরিয়াতকে খণ্ডন করে, অবাধ্য হয়ে চলে, এ মুসলমান ব্রেক কেন মারো না? কই ব্রেক কই তোমার? কথা বুঝতে পারছেন না? বিবি 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, একবারও তো ব্রেক মারলে না।
বিবি পর্দা করলো না, একবারও তো আপনার ব্রেক মারলেন না। বিবি শরিয়তকে জবাই করে, বাজে বাজে কথা বলে, একবারও তো ব্রেক মারলেন না। ও মুসলমান, কোন জায়গা থেকে নবীর উম্মাত বলে পরিচয় দেবে? আল্লাহ নবী কলিজার সাহাবী হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করছে।